প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা শিখব কিভাবে অনলাইন থেকে ইসাম কার্ডের জন্য আবেদন করা যায় এবং ডাউনলোড করা যায়। তো আবেদন করার জন্য প্রথমে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে টাইপ করতে হবে isam.gov.in। এটি লিখে সার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আপনারা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য ডান দিকে নিচের দিকে একটি অপশন পাবেন, রেজিস্টার অন ইসাম। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে। যে ব্যক্তি আবেদন করছেন অর্থাৎ অ্যাপ্লিকেন্ট, তার আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক করা থাকতে হবে। আধার কার্ডে যে মোবাইল নম্বর লিঙ্কটি করা থাকবে সেই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন। এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে, ক্যাপচার কোডটি দিয়ে দেবেন। নিচে দুখানা অপশন পাবেন, ইয়েস আর নো। আপনারা এই দুটি অপশনেই নো করবেন। এরপর আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে যে নাম্বারটি দেবেন আপনারা, সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে দিয়ে দেবেন। এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে, ক্যাপচার কোডটি দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে আপনারা আধার কার্ড অপশনটি চুজ করবেন এবং আধার কার্ড নম্বরটি এখানে দিয়ে দেবেন। যদি আপনারা আঙুলের ছাপ দিয়ে এটি আবেদন করতে চান অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, তাহলে ফিঙ্গারপ্রিন্ট অপশনটি চুজ করবেন। যদি আপনারা আধার ওটিপির মাধ্যমে করতে চান তো ওটিপি অপশনটি চুজ করবেন। ফিঙ্গারপ্রিন্ট অপশনটা চুজ করলে অবশ্যই আপনার মেশিনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটি কানেক্ট থাকতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে সুবিধার জন্য আমরা ওটিপির মাধ্যমেই করব। তো ওটিপি অপশনটা চুজ করবেন। এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে, ক্যাপচার কোডটি দিয়ে দেবেন। নিচে একটি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে টিক চিহ্ন দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই যে আধার কার্ড নম্বরটি দেবেন সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে দিয়ে দেবেন। এখানে একটি ক্যাপচার কোড শো হচ্ছে, ক্যাপচার কোডটি দিয়ে ভ্যালিডে ক্লিক করবেন। ভ্যালিডে ক্লিক করলেই আপনার প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে। এখান থেকে আবেদন করার জন্য আপনারা পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করতে পারেন অথবা কন্টিনিউ টু এন্টার আদার ডিটেলস এই অপশনটিতে ক্লিক করতে পারেন। আবেদন করার জন্য কন্টিনিউ টু এন্টার আদার ডিটেলস এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে। এখানে যে সমস্ত অপশনের মাথায় রেড মার্ক করা রয়েছে সেই সমস্ত অপশনগুলো আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। আর যে সমস্ত অপশনগুলোর মাথায় রেড মার্ক করা নেই সেগুলো অপশনাল, আপনারা চাইলে ফিল আপ করতে পারেন বা এটি ছেড়ে দিতে পারেন। প্রথমে দেখুন রেজিস্টার মোবাইল নম্বর। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা থাকবে সেই মোবাইল নম্বরটি এখানে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এমার্জেন্সি মোবাইল নম্বর এটি আপনারা ছেড়ে দেবেন। ইমেল আইডি এটি ছেড়ে দেবেন। ম্যারেজ স্ট্যাটাস, যদি বিবাহিত হন ম্যারেড করবেন, বিবাহিত না হলে এটি আনম্যারেড চুজ করবেন। ফাদার নেম এখানে বাবার নাম দিয়ে দেবেন। মাদার নেম এখানে মায়ের নাম দিয়ে দেবেন। সোশ্যাল ক্যাটাগরি এখান থেকে আপনাদের যেটা ক্যাটাগরি হবে, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি বা জেনারেল হলে জেনারেল। তো আপনাদের যেটি হবে সেটি আপনারা চুজ করে নেবেন। ব্লাড গ্রুপ ছেড়ে দেবেন। এখানে এই অপশনটি আপনারা নো করবেন। এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন। এখান থেকে নমিনি ডিটেলস গুলো দেবেন। যে আবেদন করছেন অর্থাৎ অ্যাপ্লিকেন্ট, সেই অ্যাপ্লিকেন্ট যাকে নমিনি রাখবে সেই নমিনি ডিটেলস গুলো এখানে দিয়ে দেবেন। এখানে নমিনির নাম, তারপর নমিনির ডেট অফ বার্থ, তারপর নমিনির জেন্ডার, তারপর নমিনির সাথে অ্যাপ্লিকেন্ট কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা এখানে দিয়ে দেবে। নমিনির অ্যাড্রেস দিয়ে দেবেন এবং নমিনির একটি মোবাইল নম্বর দিয়ে দেবেন। এগুলো ফিল আপ করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। প্রথমেই আপনারা রাজ্যটি চুজ করবেন, তারপরে জেলা চুজ করবেন। যদি আপনারা শহরে বসবাস করেন তাহলে প্রথম অপশনটি চুজ করবেন। যদি আপনারা গ্রামে বসবাস করেন তাহলে দ্বিতীয় অপশনটি চুজ করবেন। যে আবেদন করছেন অ্যাপ্লিকেন্ট, সেই অ্যাপ্লিকেন্টের গ্রামের নাম, পোস্ট অফিস ও থানা সেগুলোর নাম এখানে দিয়ে দেবেন এবং ওপরে যে অ্যাড্রেসটি দেবেন পুনরায় সেই অ্যাড্রেসটি নিচে দিয়ে দেবেন। এখান থেকে রাজ্যটি চুজ করবেন, এখান থেকে জেলা চুজ করবেন, এখান থেকে ব্লক চুজ করবেন এবং এখানে পিনকোডটি দিয়ে দেবেন। এরপর স্ক্রল করে নিচে চলে আসবেন। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে ওপরে যে অ্যাড্রেসগুলো দিয়েছেন পুনরায় সেই অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দেবেন। আর যদি আলাদা হয় তো সেই অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। এরপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে যে আবেদন করছে সেই ব্যক্তির এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ সেই ব্যক্তি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে, যেখান থেকে যেটি হবে সেটি আপনারা চুজ করে নেবেন। এডুকেশন সার্টিফিকেট, এখানে এডুকেশন সার্টিফিকেট আপলোড করার কোনো দরকার নেই। মান্থলি ইনকাম, অ্যাপ্লিকেন্টের মাসিক ইনকাম কত সেই ইনকামটি এখানে দিয়ে দেবেন, যেটি আপনাদের হবে। ইনকাম সার্টিফিকেট আপলোড করার কোনো দরকার নেই। এরপর আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। এখান থেকে উপরের অপশনটি নো রাখবেন
অ্যাপ্লিকেন্ট কি কাজ করে এখান থেকে সেই কাজের বিবরণটি দিয়ে দেবেন। যদি টিচার হয় তো টিচিং লাইন দিয়ে দেবেন, বা যদি কোনো লেবার হয় লেবার লিখে দেবেন, কৃষক হলে ফার্মার দিয়ে দেবেন। তো আপনাদের যেটি হবে সেটি আপনারা এখানে দিয়ে দেবেন, এবং সেই কাজের এক্সপিরিয়েন্স কত, তিনি কত বছর সেই কাজ করছেন সেটি এখানে উল্লেখ করে দেবেন। এরপর আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। এখানে বাকি অপশনগুলো আপনারা ছেড়ে দেবেন। তারপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে অ্যাপ্লিকেন্টের ব্যাংক ডিটেলস গুলো দিতে হবে। এখানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, এবং অ্যাকাউন্ট নাম্বারটা পুনরায় এখানে দিয়ে দেবেন। অ্যাপ্লিকেন্টের ব্যাংকের অ্যাকাউন্টে যে নামটি থাকবে সেই নামটি এখানে দিয়ে দেবেন, এবং এখানে ব্যাংকের আইএফসি কোডটি দিয়ে দেবেন। আইএফসি কোডটি দিয়ে সার্চ অপশনটিতে ক্লিক করবেন। যখনই আপনারা সার্চ অপশনটিতে ক্লিক করবেন, এখানে যে আইএফসি কোডটি দিয়েছেন সেই আইএফসি কোডটি কোন ব্যাংকের এবং সেই ব্যাংকের ব্রাঞ্চটি কোথায় এখানে অটোমেটিক্যালি চলে আসবে। এরপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে পরবর্তী পেজটি চলে আসবে। এতক্ষণ আপনি যে সমস্ত ডেটাগুলো ইনপুট করেছেন সমস্ত ডেটাগুলো এখানে শো করবে। আপনারা এখানে একবার ভালো করে দেখে নেবেন। যদি কোনো ভুল থাকে তো সেটি আপনারা এডিট করে নেবেন। আর যদি ভুল না থাকে তাহলে আপনারা পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এরপর আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন দুটো বক্স। তো ১ম বক্সে আপনারা টিক চিহ্ন দেবেন। আর দ্বিতীয় অপশনটি হলো, যদি আপনারা কোনো গভর্নমেন্টের কোনো সুবিধা পেতে চান তাহলে ইয়েস করবেন। যদি না পেতে চান তো নো করবেন। এরপর আপনারা সাবমিটে ক্লিক করবেন। আর যদি আপনাদের কিছু ভুল থাকে তাহলে এডিট অপশনে ক্লিক করে পুনরায় সেগুলোকে এডিট করে নেবেন। তো আমার সবকিছু ঠিক আছে তাই আমি সাবমিটে ক্লিক করছি। সাবমিটে ক্লিক করলেই আপনার কার্ডটি রেডি হয়ে যাবে। ডাউনলোড ইউএএন কার্ড বলে একটি অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করলেই কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো এভাবেই আপনারা অনলাইন থেকে ইসাম কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।